ভালোবাসার মতো ভালোবাসিলে তাই নাকি জটিলালো? হ্যাঁ দিদি বল। তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসিলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ওগো ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি কারো মোছা যাহা? জটিলালো? হ্যাঁ দিদি বল। তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার হরি 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 ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? হরি 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 ভোলা যায়। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। অনেক তো ভালোবাসাবাসি হলো হলো ভালোবেসা বেশি দুজনের কাপড় ছিঁড়াছিঁড়ি হয়ে গেল। রাধে রাধে। আরে আসল কথাটা বলি। হ্যাঁ বল দিদি। আরে একটু গোপন কথা ছিল আর কি। ও তা তো আমি বুঝতে পেরেছি। দিদি কেন জানিস? বল। এই ভরতুর বেলা তুই এসেছিস মানে কিছু একটা সংবাদ নিয়ে এসেছিস। আমি বুঝতে পেরেছি। আরে তোদের যে আগে ওই যে গাভী দুধি দে, হ্যাঁ গাভী দুধির ব্যবসা আছে নাকি? ও গাভী দধি দুগ্ধের ব্যবসা? হ্যাঁ। আরে আছে মানে কি দিদি? কি দিন? হ্যাঁ আছে মানেটা কি? শোন দিদি, আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে রে, 10 গুণ। তুই যত বাড়বে মোট তত লাভ হবে। তাহলে এত গাভী দুধি তো কি করিস? ও দিদি আর শোন দিদি, যতটা পারি খাই আর অবশিষ্টটা না ফেলে দিই। নষ্ট কেন জানিস? বল। এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, তাই এর বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। নেহা পুড়ে যাও, আজকাল দুধ কেউ খাবে? কি গো মায়েরা, আজকাল দুধ খেলে পেটে গ্যাস, পেট ফুলে লাউ, পেট ফুলে একবার লাউ হয়ে যায়। মানে সাঁচি লাউ না বৈতাল লাউ না কি লাউ? কি গো মা? তাই তো তাই এখন মানুষ দুধের বদলে সেইটা খাচ্ছে। হ্যাঁ, যতক্ষণ না গান টলছে, যতক্ষণ না খেয়ে খালে পড়ে না খাওয়া, যতক্ষণ খেয়ে খালে পড়ছে ততক্ষণ ছাড়ছে না খাওয়া। গিন্নির নাম হয়তো শেফালি, যতক্ষণ না শেফালি উচ্চারণ হয় খাওয়া ছাড়বে না। কি বল? আচ্ছা মায়েরা, আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে। লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে একদম না। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে? হ্যাঁ বলুন, দুধের কেজি কত করে? হ্যাঁ 40। আমাদের ওখানে দুধের দাম কত জানো? হ্যাঁ কত? 60 টাকা, 70 টাকা, 80 টাকা। হ্যাঁ বলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা মায়েরা, আপনারা তর্ক করছেন, হবে না কেন বলো? 50 টাকা, 60 টাকা, 40 টাকা কেন ঠাকুমা হবে না? হবে হবে হবে। যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। হলো ঠাকুর দিকে হিসেবে মরে যাবে। যে পয়েন্ট বেশি দিবে তার তেমন দাম হবে, কম দিলে দাম। আগো ঠাকুমা হাসির কি গো? যদি বলো কেন কি ঠাকুমা, যে বৌদি 40 টাকা করে বলে রে, সে বৌদি কি করে 1 পা দিতে 3 পা জল মারে, তাতে পয়েন্ট উঠবে? ওলাটা দুধে ছানা দেয়, মাখন বেরোবে। আর যে বৌদিরা আমাদের ওখানে বৌদিরা কি করে, একবারে সলিড দুধ দেয়, একবারে কোয়ালিটি দুধ আছে। মুখ বাঁকাও না তুমি। রাধে রাধে, 70 পয়েন্ট দুধ আছে। আগো সেরকম মোটা দুধও আছে। কি গো কি ঠাকুমা, ওলা ওটা বৌদি হিসে আছে ডিগ বাজি খেলে দিকে। মোটা দুধে বেশি ছানা আর পাতলা দুধে কম ছানা হবে না? তাই তো। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে ধরি, তাই ধরে কথা মতো। 40 কত হয়? ওনাদের কথাটাই ধরো। হ্যাঁ 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। জুটি লাগে 100 টাকা বলে দেয়। ওলা ওটা ডিগ বাজি খেয়ে আপনাদের গায়ে পড়লো বলে
বলি জটিলা লো। আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজার। আরে মথুরা বাজারে কি হয়েছে বলবি তো? 100 টাকা কিলো দরে দিতে বিক্রি হচ্ছে 100 টাকা। 100 টাকা। ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে, তাহলে চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। যাবো? হাতে হাত রেখে। কি বলবি রে আর দিদি? দুজনে মিলে যাব আর বলবো। কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? আরে মথুরা বাজারের পথ, আরে অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাবো কি করে বল? নিয়াপুরে যাই আর বুড়া বসে যাবার কি শখ। আহা, নিয়াপুরে যেহেতু হাফ রাস্তায় যেতে পারবে নি, জিয়া বলে হাই দিদি লো। আরে কি হয়েছে দিদি? তখন বলবে ওলাটা মরুরে ঘাড়ে চাপ পড়বে, কি এই করবে? বলে দিদি তুই কোলে লে না রে হে, ওলা ওঠার পেটে গেল লো। আহা, আমি আর চলতে পারছি না। ও দিদি, দিদি তুই কোলে লে না দে, আমি আর চলতে পারছি না। দিদি তুই কোলে লে না রে হে হে, আমি আর চলতে পারছি না। ও দিদি, দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারছি না। চলতে পারি না আর বুঝতে পারি না। আমি চলতে পারি না, আমি হাঁটতে পারি না। আমি চলতে পারি না, আমি বুঝতে পারি না। আমি চলতে পারি না, আমি বসতে পারি না। না 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 না। ও দিদি, দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। হরি 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 চলতে পারি না, আমি আর চলতে পারি না। আমি আর চলতে পারি না। মায়েরা বলতে হয়, বলিস মিছা মুছে আর কি নাটক করতে হবে তো। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না। আরে না দিদি, আমি পারবো না। তারপরে তুই যেতে তো পারবি না, পারবি না। হ্যাঁ হ্যাঁ, উপায় কি তোর আছে কিছু? আরে শোন দিদি, বল। একটা উপায় আছে। কি রে? তুই যখন বলছিস মানে মথুরা বাজারে হ্যাঁ। দধি দুগ্ধের দাম বেড়েছে, হ্যাঁ। তবে দামটা কথাটা শুনে না আমার লোভটা কিন্তু প্রচুর বেড়েছে। মরবি। তবে আমি একজনকে পাঠাবো। কে রে? হ্যাঁ, কে? নামটা শুনলে না তুই একেবারে ঘিড়মি খেয়ে যাবি রে দিদি। ঘিড়মি বলি তো দে। বলে রাখবো। বল। হ্যাঁ বল। শোন দিদি, আমার মেয়ে কুটিলা। রাম 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 রাম। রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ কুটিলা। নিয়াপুরে যায় এত বিশ্ব ব্রহ্মাণ্ডে গরমে করোনায় কত লোক মরেছিল, ওর মেয়ের কি মরণ হয়নি গো? মায়েরা যদি বলো কেন মরণ না করো, ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি। যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবার শেষ করে দিয়ে ছেড়েছে। আর ওই বাজার ঘাটে গিয়ে কি করে জানো? যার তার সঙ্গে ঝগড়া করে। আর কি করে গো মা? ঝগড়া করে বাজার ঘাটকে তছনছ করে তুলে। এই বল। শুনেছিস? ও আমার মেয়ে বাজার গিয়ে ঝগড়া করে, হ্যাঁ। তাই বাজারের সময় জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। চল ফোটা। আমার মেয়ে বাজারে গিয়ে এসব করে। হ্যাঁ। তাহলে শোন দিদি, বল। তুই যখন আমার মেয়েকে নিয়ে যাবি না না। আর আমিও যেতে পারবো না, না। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি জটিলা ছেলে ঘর বউ মাছ। ঠিক আছে, এখানে আমাকে সূর্য যেতে হবে হাল হয়ে বলে। জটিলা, হ্যাঁ দিদি বল।
শুনলাম নাকি তোর ছেলেকে বৌমা করেছিস? বৌমা? আরে বৌমা তো করেছি, তাতে কি বল? হ্যাঁ সে কথা তো আমি জানি, মিছে মিছে নাটক করতে হবে। তাহলে বৌমা যখন করেছিস, হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, কি বলছিস তুই? কেন রে? আরে সাধের একটি বৌমা করেছি, তাই বাজারে পাঠাবো। জানিস না লোকেরা বলে লা নষ্ট ঘাটে আর মেয়ে নষ্ট হাটে। আচ্ছা তুই কথাটা একটু আস্তে বল না। আরে শোন, তুই এমন এমন কথা বলছিস না, তাতে আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। তুই জানিস যে আমার একটু শিয়ার আছে। কি আছে? শিয়ার আছে লো। আরে শিয়ার নয়। হ্যাঁ, আরে শিয়ার কি? কি? আরে শিয়ারটা কি? আলো সুগার না কি বলেন ওলা উঠে? আরে শোন, সেই তো বলবি, ভালো করে বল। শিয়ার নয়। ওই কথা আর কি ওলা উঠে। যখন ইয়ে হয়ে যাবে তখন বুঝতে পারবি। আরে শিয়ার নয়। তোর ঘরে নষ্ট হবে ঘর ধর। শোন শোন দিদি, সুগার তা বলছি শোন। ওলা উঠে বেটে উচ্চারণ হয় তো কি করব? ওলা উঠে সেও বুঝতে বিরা মরে। আরে শোন, বুঝতে পেরেছি। বল বল বল। তোর মুখ দিয়ে শুনবো বলেই বুঝতে পেরেছি। আচ্ছা বল। রাধে রাধে। বলি শুন। বলছি শোন, বল। তুই যখন এত করে বলছিস আমার বৌমাকে পাঠাতে হবে, তাহলে আমি আমার বৌমাকে পাঠাবো। রাজি? তবে শোন, বল। পাঠাবো তো, তবে আমার একটা শর্ত মানতে হবে। কি বলবে? শর্তটা কি জানিস? আমার বৌমাকে যখন এই মথুর বাড়ি নিয়ে যাবি না, আমার ছেলে আসার আগে আমার বৌমাকে ফেরত দিয়ে যেতে হবে। ঠিক আছে। হ্যাঁ, আর শোন, এর কোনো যেন এ না অন্যথা হয়। আরে না না। তাহলে ঠিক আছে, আমি আমার বৌমাকে ডাকছি। বেশ। বৌমা, ঠিক ও আছে। বৌমা, আরে ভট্টপুর পালায় বসে বসে এখনো কি করছো তুমি? একবার দিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে। মাসি? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। মায়ের মায়েরা দেখছেন তো অবস্থা দেখছেন। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো কত সময় আমি গেছি ওর বাড়িতে? 5 মিনিট গেছি কি আসছি? এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। এই বল। যার জন্য করি চুরি সে দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম নয়। উচিত নয়, উচিত নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে নিয়ে যাবে ওই দধি দুগ্ধের পসরা নিয়ে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় সময়? আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাও। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় ঠিক রাধে। আছে। বলি মাসি, মাসি সোনা, মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি। মিয়া পুড়ে যা আমাকে যেন ধান কুটা কল বেছে। মাসি সোনা, মাছি। তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি। মিয়া পুড়ে যা ললিতা, তোর বরণ হয়নি ওলাটা মাসিকে তুই মাছি গৌরু। এত ঘরে স্টোক হ্যাঁ গরমে মরিয়া তোর মরণ নাই, মিয়া পুড়ে যাও তো। আচ্ছা ললিতা, আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো? গরমে মাসির মাথা খারাপ হয়ে গেছে। কেন? হ্যাঁ কেন? দেখো দেখো, তোমার উপরে রাগ করেছে, হ্যাঁ। আমার উপরে সেই রাগটাকে ঝাড়ছে বুড়ি। কি বলছো? দেখো দেখো, তোমার উপরে রাগ করেছে, বলে এত ঘরে স্ট্রোক হলে তুই মরুনি, বলে তোর বাবা মাছি। আরে বল। হ্যাঁ বাদ দাও, এইটা একটা কথার কথা হলো। বাদ দাও। বুড়ো মানুষ কি বলতে কি এত বড় কথা বলেছে, বাদ দিয়ে আরে দেবো। কি বলতে কি বলে দিয়েছে, বাদ দাও না। বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দাও। ঠিক আছে, বাদ দিলাম। এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসি হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। হ্যাঁ। কি? হ্যাঁ আমি? হ্যাঁ তুমি। হবে? আরে চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। হবে? হবে হবে। বেশ, চেষ্টা করে দেখি। শোনো না মাসি, শোনো না মাসি,
মাসির কি রাগ, আহা! আরে উঠছে না তো। উঠছে না, মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তুলবো, হ্যাঁ, টেনে তুলো, বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধ তোমার, শুধু তোমার, আরে কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধ তোমার, শুধু তোমার, আরে কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ নিয়ে আপনি যাও তোদের ঢঙ্গে। আর কারণ তোর কি বল ললিতা, তুই একবারে কথা বলবি না বলে দেয়নি। এ বুড়ি যেথায় যায় গন্ডগোল পাবে। একবারে কথা ইসে বল। খচ্চর বুড়ি। ওই তুই কথা বল। একবার দেখবো না। নিয়ে পড়ে যাও, গরমে মনে ঘামাচি বেড়েছে, তার ছটকান উঠে মরছে। তাই তো। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? এই বল। কেন বুড়ি হয়ে গেছিল? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? বুড়ির আবার প্লাস্টিক নেই। রাধে বলো, এ বুড়ির নাকি প্লাস্টিক নাই। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখ। কেন? আরে মাসি, এটা এটা ইংরেজি নয়, ইঞ্জিরি নয়, বলো ইংরেজি। আমাকে আমাকে নাকি আবার ইংরেজি শিখাচ্ছে? কেন মাসি? মায়েরা, আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত? 100-র কোশ্চিনে মিনিমাম 1350 নাম্বার একা তুলে নেই। স্কুলে মাস্টারমশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1350। আরে মাসি কোন স্কুলে পড়েছিল? এই যে মায়েরা, আপনাদের মতো আমি ওয়ানডে ভর্তি হইনি। আচ্ছা না, আমি তো আমি তো নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরে কৃষ্ণ। ভক্তদের বলছি, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি, অন্নপ্রসাদ সেবা করে এসে হরিনাম শ্রবণ করুন। মালিক বাবুর বিশেষ অনুরোধ, এই বল। এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি, অন্নপ্রসাদ সেবা করে এসে হরিনাম শ্রবণ করুন। মায়েরা প্রসাদ পেয়ে গেছেন সবাই? প্রসাদ হয়ে গেছে? পেয়ে গেছে? আচ্ছা, কারা কারা পাননি একটু হাত তুলুন তো দেখি। হ্যাঁ, যারা যারা প্রসাদ সেবা করেননি একটু হাত তুলুন। যারা যারা প্রসাদ পাননি একটু হাত তুলুন। যারা প্রসাদ সেবা করেননি বাকি আছেন যারা, তার হাত তুলুন। সবাই পেয়ে গেছেন তো? হ্যাঁ, এটাই আমি চেয়েছিলাম। আজকালের ভক্তরা কেউ প্রসাদ না পেয়ে জীবনে কোথাও যাবেন, মাথা খারাপ নাকি? আচ্ছা মাসি, হ্যাঁ? তুমি কেন তুলেছিলে? আমি পাইনি বলে তুলে রাখছিলাম আর কি।
এখানে কর্তৃপক্ষ বাবু বলেছে যে সকল ভক্তরা সেবা করেন। তো আমি কি ভক্ত নই? তুমি এখন ভক্ত নয়, তুমি এখন শক্ত। মাসি তুমি এখন কাঁচা আমের মতো শক্ত। বুড়ি শুধু খাবে। হবে কার্বাইড দিলে পাকবে তো। ওলাটা খাবার জন্য তো এত সব, এই পেটটা জন্য এত সব বলো, এত খুনাখুনি, এত মারামারি, এত কাটাকাটি, এত এরু জন্য কি গো? শ্রীগুণিদাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কর্তৃপক্ষ বাবুকে বলবো আপনি নিশ্চিন্ত মনে থাকুন, ভক্তরা সবাই প্রসাদ পেয়ে গেছেন। এখনো যারা বাড়িতে বসে আছেন আপনারা চলে আসুন, প্রসাদ পেয়ে তারপরে হরিনাম শ্রবণ করুন। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল 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 হরি বল। চলুন মায়েরা সবাই মথুরাবাজে যাবেন, যাবেন তো সবাই? সবাই যেতে যেতে বসে বসে নেচে গে দুটি বাহু তুলে সবাই মিলে। আপনারা বসে বসে কিভাবে নাচতে পারেন আমরা দেখবো একটু। আমি যাব এখানে, আমি বড় আশা নিয়ে এসেছি, হরিনাম শোনাবো বলে, শোভা মাখা নাম মধু মাখা নাম, কে যাবো এখানে আমি, কে যাবো এখানে। বড় আশা এসেছে, হরিনাম শোনাব বলে, শোভা মাতা নাম মধু মাতা নাম, যাব এখানে আমি, যাব নাম শোনাবো বলে, সুধা মাখা নাম মধু মাখা নাম, নিয়ে যাবো এখানে, সবাই বলো নিয়ে যাবো এখানে। যে জন বলে না কৃষ্ণের নাম, ওটা না হয় জীবনের দান। যে জন বলে না কৃষ্ণের নাম, ওটা নাই জীবনের নাম। যে জন বলে না কৃষ্ণের নাম, ওটা না হয় জীবনের দান। যে জন বলে না কৃষ্ণের নাম, ও তার নাই জীবনের নাম। তাদের পাদের বেলা পার তাদের পারের বেলায় পার করিবেন গোলক বিহারী হরি। বড় আশা নিয়ে এসেছে, হরিনাম শোনাবো বলে, শোভা মাখা নাম মধু মাখা নাম, নিয়ে যাবো এখানে আমি, নিয়ে যাবো
ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা, প্রত্যেকটি জীব আমরা কথা দিয়েছিলাম ভবপারে এসে হরিনাম করব। কোন দিন মাগো? পদকর্তা বললেন যেদিন জননী জঠরে ছিলাম হরি বলে কেঁদেছিলাম। যেদিন জননী জঠরে আমি হরি বলে কেঁদেছিলাম। যেদিন জননী জঠরে ছিলাম আমি হরি বলে কেঁদেছিলাম। যেদিন জননী জঠরে ছিলাম আমি হরি বলে কেঁদেছিলাম। এমন রাজপ্রাসাদে এসে মায়া জালে পড়ে সকল পেলাম ভুলে। এখন রাজপ্রাসাদে এসে মায়া জালে পড়ে সকল ভুলে গেলাম। বড় আশা নিয়ে এসেছে শোভা মাখানা মধু মাখানা দুর্গা বলে হরিবল। প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষকে বলা হয়েছে হরিনামকে যদি ভজন সাধন করতে হয়, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি করতে বলেছে? আশ্রয় করতে বলেছে। কার চরণ? গুরুচরণ। গুরু ক প্রকার? 3 প্রকার। কি গো মা? আদি দেবতা বলেন, ভগবান বলেন, গুরুদেব বলেন, কে গো মা? পিতা মাতা। দ্বিতীয় গুরুকে স্কুলের মাস্টারমশাই যাদের কাছে আমরা শিক্ষা বিদ্যা লাভ করেছি গো। তৃতীয় গুরুকে গুমানে অন্ধকার রুমানে জ্যোতি, যিনি আমাদের অন্ধকার মনুষ্য দেহে আলোর প্রদীপ জ্বেলে দেবেন, তিনি হলেন দীক্ষা গুরু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে গুরুচরণে আশ্রয় নিতে হবে। আমরা যে হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের পরিচয় কি? গুরুদেবের দয়া, ভক্তি দেবী তুলসীর মালা কণ্ঠে পড়তে হবে। মাগো সবার মালা আছে তো? সবার আছে? হ্যাঁ। যারা এখনো মালা পড়েননি, হয়তো আমাদের অনেক বাকি আছে। রাধে রাধে। অতি অবশ্যই গুরুচরণ আশ্রয় করে ভক্তি দেবী তুলসীর মালা পড়বেন। কারণ আমরা যে হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের পরিচয় কি? ভক্তি দেবী তুলসী। কারণ আজকে এই তুলসীকে সাক্ষী রেখে হরিনাম যজ্ঞ আরম্ভ করলেন। কারণ আমাদের জীবাত্মাকে ভবপারে নিয়ে যাবেন এই ভক্তি দেবী তুলসী। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। তাই তো পদ করতে বললেন হরিনাম জপে কর ভাই রে নামের মালা গলায় পড় গো। হরি বল মালয়া দেওয়া পাগল মনামা হরি নাম মালয়া দেওয়া। সবাই বলো হরি নামে জপে করো, হরি নামের মালা গলায় করো। হরি নামে পাগল মন হরি নাম
আজি হরি নামে জপে করো হরি নামের মালা গলায় করবো সকল সখা হাইরে অসময়ে তো দেবে না দেখা গো শেষের দিনে বন্ধুকে তোমার পাগল মন আমার শেষের দিনে বন্ধুকে তোমার সময়ে সকল সখা তোমায় অসময়ে কেউ দেবে না দেখা হরিবল হরিবল দেখবেন মাগো এই সুন্দর সংসারে আপনারা যদি সংসারে কাজ করতে পারলে আমার আপনাদের সংসার ভালোবাসবে কি গো রাধে রাধে যেদিন আপনি কর্মহীন ক্ষমতা কাজ করতে পারলে না বাড়ির দ্বার দেশে মাগো পা দুটো চলছে না চোখে ভালো দেখতে পাচ্ছি না সেদিন ও মা সেদিন বন্ধুকে রাধে রাধে যে সংসারের জন্য আপনারা এত কিছু করলেন সংসার আমাদের কি দিল কিছু দিয়েছে শুধু আঘাত লাঞ্ছনা গঞ্জনা আঘাতের পর আঘাত রাধে রাধে যে সন্তানটাকে মানুষ করলে নিজে না সেবা করে সেই সন্তান আপনাকে কি গো মা ধরে ধরে প্রহার করে সেদিন আপনি গোবিন্দের চরণে চোখে তো দেখতে পাও না হা কৃষ্ণ হা গোবিন্দ বলে নয়ন জলে কাঁদছো আর বলছে হে ঠাকুর তুমি আমাকে কেন এখনো নিয়ে নাও না এই সুন্দর সংসারে কেউ তো কারণ দয়া কেউ তো কারো নয় দয়াল কেউ তো কারো নয় দয়াল কেউ তো কারো নয় দয়াল কেউ তো কারণ দয়াল